দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও সার্বিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে এবারও প্রধানমন্ত্রীর চীন সফরে সই হলো প্রায় ডজন দুয়েক সমঝোতা স্মারক, যাতে প্রাধান্য পেয়েছে অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল ইকোনমি ও গণস্বাস্থ্যের মতো বিষয়গুলো। তবে বিশেষজ্ঞরা মনে করেন এসব সমঝোতার বাস্তবায়ন ও কার্যকর করতে দরকার প্রয়োজনীয় উদ্যোগ। একই সাথে ভূ রাজনৈতিক বিষয়টিও মাথায় রাখার পরামর্শ তাদের। চীনা বিনিয়োগ ও সহযোগিতার পাল্লা ভারী করতে একরকম জোর প্রচেষ্টা দেখা যায় প্রধানমন্ত্রীর এবারের সফরে। অবকাঠামো, ডিজিটাল ইকোনমি, গণস্বাস্থ্য সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে ২১টি সমঝোতা চুক্তি সই হয়েছে। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি চীনা বিনিয়োগ আকর্ষণে এমন পদক্ষেপ নেওয়া হয়। এক্ষেত্রে চীনেরও বিশেষ কিছু লক্ষ্য রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সুসম্পর্ককে কাজে লাগিয়ে রপ্তানি উন্নয়নে চীনা বিনিয়োগ টানতে হবে। অবকাঠামো আমাদের দরকার আছে, কিন্তু মনে রাখতে হবে অবকাঠামো হলে সেটা হয়তো মধ্যম মেয়াদে বা দীর্ঘমেয়াদে আমাদেরকে সুবিধা দিবে। কিন্তু এখন বাংলাদেশের যে আমরা ম্যাক্রো ইকোনমিক যে ক্রাইসিসগুলো দেখছি, এখান থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে হলে আমার কাছে মনে হয় যে চিন্তা করতে হবে যে বিনিয়োগটা আমাদের রপ্তানি ক্ষেত্রে আসবে কিনা। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটির অর্থায়ন অত্যন্ত জরুরি, বিশেষ করে রপ্তানি উন্নয়নে। উন্মুক্ত বাণিজ্য চুক্তি সেপার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, টেকসই নীতি ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে না পারলে সুফল মিলবে না খুব সহজে। পলিসি কন্টিনিউটি কিন্তু থাকতে হবে, যেন হঠাৎ করে পলিসি পরিবর্তন হলে তারা কিন্তু এফেক্টেড হবেন, এবং সেটা তারা চান না। বাংলাদেশের ইকোনমিক যে এখন ক্রাইসিসের দিকে যাচ্ছে, সেটার জন্য চাইনিজ হেল্প অবশ্যই দরকার। বাংলাদেশ সরকারকে বুঝতে হবে যে তারা যে ফরেন লোন করেছে, এটা আগামী বছর পর্যন্ত এটা দেন আর ভারে বাংলাদেশের ইকোনমি অনেক নিচের দিকে চলে যেতে পারে, যেটা আফ্রিকার কতগুলো গিয়েছে অলরেডি। ভূরাজনৈতিক সুবিধা পেতে চীন ভারতের সঙ্গে সরকারের নিরপেক্ষ সম্পর্ক বজায় রাখাটা খুব জরুরি বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ সরকার ইন্ডিয়া ভার্সাস চায়নার ক্ষেত্রে খুব কৌশলী হতে হবে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।